কথা তাসির দেখো, এ যুবকেরা, তরুণের আব্বারা, সারা রাত ধরে আমি ওয়াজ করব, যা কাজ না হবে ওই ফুরফুরার জমিনে আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদদের কাছে গিয়ে আরে পীর সাহেব কিবলা হুজুরদের পাশে গিয়ে বসবেন, আরে 5 মিনিট বসবেন, কয়েকটা কথা শুনবেন। সারা রাত ওয়াজ শোনার থেকে তাদের ওই 5 মিনিটের কথার তাসিরটা বেশি হবে। জোরে বলে নারে তাকবীর। এ নওজোয়ান তরুণের আব্বারা, হুজুর আমার আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে গিয়ে মাঝে মধ্যে হুজুরের সেন্সলেস হয়ে যেত, হুজুর আমার বেহুশ হয়ে যেত। কিতাবে লেখা আছে অতিরিক্ত আল্লাহর মহব্বতের দিওয়ানা হয়ে যাবার কারণে হুজুর সেন্সলেস হয়ে পড়ে যেত। এ যুবকের আব্বারা, হুজুরের যারা মুরিদ মুতাকিল ছিল এমন করে তারা জানতো ব্যাপারটা যে হুজুরের সেন্সলেস হয়ে যায় আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে। কিন্তু একদিন দেখা গেছে হুজুরের জ্ঞানটা ফিরে আসছে না, অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, হুজুরের জ্ঞানটা ফিরে আসছে না। মুরিদ মুতাকিল গুলো বড় চিন্তায় পড়ে গেল, হুজুরের মুরিদ গুলো বড় চিন্তায় পড়ে গেল, কি হবে, হুজুরের এখনো জ্ঞান ফিরে আসছে না। একজন বলে উঠলো, অমুক জায়গাতে একটা সাধু বাবা আছে, ওই সাধু বাবা যার দিকে তাকায় তার শরীরটা সুস্থ হয়ে যায়, যত বড় রোগ তার তাকানোতে সুস্থ হয়ে যায়। এটা কোনো মুসলমান বিশ্বাস করে না, আর সুস্থ করার মালিক হলো আমার আল্লাহ। কথা ঠিক না বেটা? কিন্তু এই খবরটা যখন মুরিদরা পেয়েছে, শুনছেন তো, মুরিদরা যখন এই খবরটা পেয়েছে বললো আজকে জ্ঞান ফিরে আসছে না, এত লেট হয়ে যাচ্ছে, আমাদের কিছু একটা করতে হবে, চলো ওই যে খবরটা পেয়েছি ওখানে নিয়ে যাই, চলো নিজামুদ্দিন আউলিয়া হুজুরকে চলো আমরা ওখানে নিয়ে যাই। হুজুরকে ওখানে নিয়ে যাওয়া হলো, আর ওই সাধু বাবার কাছে খবর দেওয়া হলো যে আপনার দরবারে নিজামুদ্দিন আউলিয়া আসছে। সাধু বাবা নিজামুদ্দিন আউলিয়ার কথা শোনার সাথে সাথে সম্মানে আর তাজিমে দাঁড়িয়ে উঠলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে যাবেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। কথা বুঝতে পারেন? যখন বান্দা আল্লাহর হয়ে যাবে তামাম সৃষ্টি ওই বান্দার কদমে পড়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন নারে তাকবীর। শরীরটা আমার টায়ার্ড আছে বলে না তো কেমো মারি আমি। কেমো জানেন তো, ক্যান্সার হয়ে গেলে কেমো মারতে হয়। কয়েকটা মাল ছিটকে বার হয়ে যাবে কেমো যদি মারতে শুরু করি। শোনে এ নওজোয়ান তরুণেরা, পারা এ নবী পাকের প্রেমিকেরা, নিজামুদ্দিন আউলিয়া হুজুরকে তার দরবারে যখন এমন করে রাখা হলো, আর ওই সাধু যেই না নিজামুদ্দিন আউলিয়া হুজুরের দিকে তাকিয়েছে, এমন করে দেখতে পাওয়া গেল হুজুর আমার সঙ্গে সঙ্গে যেন এমন করে সেন্স ফিরে এসেছে, জ্ঞানটা ফিরে এসেছে। আর হুজুর চতুর্দিকে তাকাতে লেগেছে, হুজুর চতুর্দিকে তাকাতে লেগেছে, এটা কোথায় আমাকে এনেছে, আমি তো আমার দরবারে নেই, এ কার দরবারে আনা হয়েছে। মুরিদদেরকে বলতে লাগলো কি ব্যাপার, কোথায় আমাকে এনেছো। পুরো ঘটনাটা যখন বলা হলো নিজামুদ্দিন আউলিয়া হুজুর বলতে লাগলো, হুজুর একটু রাগান্বিত হলো, কেন তোমরা আমাকে এখানে এনেছো বাবা, এটা আমি নিজামুদ্দিন আউলিয়া বিশ্বাস করি না। দ্বিতীয় দিন যেন আমাকে এমন করবে না বাবা, আর যেন আমাকে নিয়ে আসবে না বাবা। আল্লাহর ওলিদের জবানে তাসির দেখো, আল্লাহর ওলিদের একটা কথা তাসির দেখো। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, সারা রাত ধরে আমি ওয়াজ করব,
বোঝা কাজ না হবে। ওই ফুরফুরার জমিনে আমার মুজাদ্দিদুজ্জামানের আওলাদদের কাছে গিয়ে আরে পীর সাহেব কিবলা হুজুরদের পাশে গিয়ে বসবেন, আরে 5 মিনিট বসবেন, কয়েকটা কথা শুনবেন। সারা রাত ওয়াজ শোনার থেকে তাদের ওই 5 মিনিটের কথার তাসিরটা বেশি হবে। জোরে বলে নারে তাকবীর। আল্লাহর ওলিদের কথা আর আমাদের মতো আলেমদের কথা এক করবেন না। তাদের একটা কথাতে যথেষ্ট হয়ে যাবে। আর আমি আশিক বিল্লাহ কানে হাত দিয়ে সারা রাত ধরে চিল্লাবো, তাও হবে না, তাও হবে না। আল্লাহর ওলিরা আল্লাহর হয়ে গেছে, সব তার হয়ে যাবে। জোরে বলবো সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুজ্জামান আওলাদদেরকে সম্মান করবেন, স্যালুট করবেন, তাদের কাছে গিয়ে সময় দেবেন। আমার এমন করে মুজাদ্দিদুজ্জামানের আওলাদদের ভিতরে যারা পীরের তবকায় চলে গিয়েছে, জি বয়স্ক হুজুর যারা আছে, তাদের কাছে গিয়ে বসবেন, দেখবেন, তাদের সোহবত নেবেন। মাসে একবার যাবেন, সপ্তাহে যাবেন, মাসে যাবেন, সুযোগ পেলেই যাবেন। আর নিয়েতে যাবেন কিছু আনতে যাচ্ছি, কিছু আনতে যাচ্ছি, হুজুরের নেক নজর নিতে যাচ্ছি। অন্তত পক্ষে হুজুরের সামনে গিয়ে বসে থাকবে। যারা সময় দিয়েছে কেউ ঠকে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন হুজুরদের সঙ্গে যারা 2 বছর 4 বছর ঘুরেছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা হয়ে গেছে, তাদের আখলাক পরিবর্তন হয়ে গেছে। আমার মুজাদ্দিদুজ্জামানকে যে আল্লাহ কবুল করেছে, তার আওলাদদেরকে দেখলে বোঝা যায় মুজাদ্দিদুজ্জামান যে কবুলিয়াত। এমন করে মুজাদ্দিদুজ্জামানকে আমরা 52 জেলার পীর বলি। আমার ওস্তাদ হুজুর বলতো, বাবা শিফিল্লাহ 52 জেলার পীর বলো না, আমার মুজাদ্দিদুজ্জামান। শুধু বাংলা কেন, শুধু ভারতবর্ষ কেন, শুধু বাংলাদেশ কেন, মুজাদ্দিদুজ্জামান তো মদিনা শরীফে বুখারী শরীফে দার্স দিয়েছে। জোরে বলো, এই আরো জোরে বলো। এখনকার আলেমরা 6টা-7টা কিতাব পড়ে আলেম হয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান, আমার রাসূল যেখানে শুয়ে আছে সেখানে 41টা কিতাবের সনদ নিয়ে আমার মুজাদ্দিদুজ্জামান আলেম হয়ে এসেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি ওলি হতে পারবেন, যত বড় জ্ঞানী হন না কেন, আলেম হন না কেন, ইবাদত যতই করেন না কেন, ওলি হতে পারবেন, মুজাদ্দিদ হতে পারবেন। 100 বছর পরে পরে একটা মুজাদ্দিদ আসবে। সেই মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা আমির শরিয়ত হুজুর আমার এই বাংলার জমিনে কি কষ্ট না করেছে আমাদের জন্য। সেদিন মালদা জেলাতে গেলাম, আমরা তো দামি গাড়ি চেপে আরাম করে যাই। এই 50 কিলোমিটার গেলাম, এই থাম চা খাবো, এই পান খাবো, দাঁড়া, কি আরামে গেলাম। হুজুরের যেতেই মনে হয় সময় লেগে যেত, 4 দিন 5 দিন সময় লেগে যেত। একবার যদি সেখানে গিয়ে পড়েছে তো হুজুরের কথা তাসির কি, বাবা এখানে মসজিদ নাই, বাবা এখানে একটা মাদ্রাসা নাই। হুজুর তাদেরকে নিয়ে ওয়াজ করে এমন ভাবে ওয়াজ করতেন, তাদেরকে এমন ভাবে দিনের কথা শোনাতেন, কলিজা নরম করে দিয়ে তার ভিতর থেকে কেউ বলে দিত, হুজুর আমার জমিটা আমি দান করে দিলাম। হুজুর সকালে উঠে সেখানে ভিত্তি স্থাপন করে দিয়ে হুজুর চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এখানে একটা মসজিদ, বাবা এখানে একটা মাদ্রাসা করো। হুজুর একা ইসলামের যে খিদমত করে গিয়েছে, আজকে বাংলার জমিনে কত শত শত আলেম ওয়াজ করে বেড়াচ্ছে। আমি বলবো সবার দ্বারাই তার কিঞ্চিত পরিমাণ 100% এর ভিতরে 1% এরা পাচ্ছে না। পাচ্ছে বাবা, পাচ্ছে। ইসলাম এখন হুজুরদের খেদমত করছে, ইসলামের খেদমত হুজুররা করছে না, উল্টো হয়ে গেছে। এই কথা শুনছেন? হাকিকাতে ইসলামের খিদমত ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ খরচ করে, হাকিকাতে কষ্ট করে ইসলামের খিদমত করে গিয়েছে আমার মুজাদ্দিদুজ্জামান এই বাংলার জমিনে। জোরে বলো। আর এখনকার হুজুরদের খেদমত ইসলাম করছে। বড় বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বেশ দামি দামি আইফোন হচ্ছে। জি আমার কাছে একটা আছে, এই দেখেন কত দাম জানেন? হ্যাঁ, এখন ইসলাম আমাদের খেদমত করছে বাবা। তাই আমি আপনাকে বলবো যে যাই বলুক না কেন,
কবুলিয়াত সিলসিলা আমার মুজাদ্দিদুজ জামানের সিলসিলা, যে সিলসিলার উপরে থেকে আমার মুজাদ্দিদুজ জামান গত হয়েছে। আল্লাহ পাক আমাদের যেন এই সিলসিলার উপরে থেকেই যেন আল্লাহ পাক ঈমানের সঙ্গে আমাদেরকে ডেকে নেন, কিয়ামতের ময়দানে আমার মুজাদ্দিদুজ জামানের কাতারে যেন থাকার তৌফিক দেন। বলেন আল্লাহ। ছিচকে বাঁদর কিছু বার হয়েছে, বুঝলেন? হ্যাঁ, ছিচকে বাঁদর কিছু বার হয়েছে, যারা আমার মুজাদ্দিদুজ জামানের আকীদা ধরে, বিশ্বাস ধরে, যারা দীর্ঘ বছর ধরে, এমন করে 40 বছর 50 বছর ধরে আছে, এদেরকে ডিভাইড করার চেষ্টা করছে। কত বড় শয়তান! আলাদা একটা সংগঠন চালাচ্ছে, আলাদা একটা দল তৈরি করতে চাইছে। সিলসিলার খিদমত করো না, আলাদা করে এই মাইন্ডকে ডিভাইড করার চেষ্টা করছো। হ্যাঁ, মুজাদ্দিদুজ জামানের বাগানে করে খাচ্ছ, খাও না। নিজের দিকে টানছো কেন? নিজের দিকে টানছো কেন? মুজাদ্দিদুজ জামানের বাগানে ফুল গাছের গোড়ায় পানি দাও, ভালো তো, ভালো কাজ তো। ইসলামের খিদমত করো না, কে মানা করেছে? আরে ভাই, খিদমত করে আল্লাহর কাছ থেকে তো মুনাফা নিবি। এই করেছি, সেই করেছি, ওই করেছি, এই করেছি, মাইকে তুইতে বলার কি বলেন? নিয়ত তো গড়বড় হয়ে যাবে, নিয়ত গড়বড় হয়ে যাবে না? এই করেছি, সেই করেছি, সেই সব মানুষকে শোনাতে থাকো, নিয়ত গড়বড় হয়ে যাবে না? আরে মুনাফা তো মুমিন মুনাফা নেবে আল্লাহর কাছ থেকে, তুমি কি করছো সব তো আল্লাহ জানছে। নিজেকে বড় বড় আলেম, এই সাহেব ওই সাহেব মনে মনে করো, আর এদিকে কাজ করছো তো তোর বোকার মতো, পুরো বোকার মতো কাজ করছো। আমার মুজাদ্দিদুজ জামান কত মাদ্রাসা তৈরি করে গেছে, ভিত্তি স্থাপন করে গেছে, কত মসজিদের ভিত খুলে দিয়ে গেছে, তুমি কি জানো? কদিন 2-4টে করে ব্যাস মুজাদ্দিদুজ জামানের ভক্ত মুরিদদেরকে ডিভাইড করার চেষ্টা করছে। একদম আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কবুলিয়াত সিলসিলা, এই সিলসিলার উপরে থাকেন, মুজাদ্দিদুজ জামানের দামান ধরে থাকেন, মুজাদ্দিদুজ জামানের আওলাদদেরকে সম্মান করেন, স্যালুট করেন, আর পারলে মাঝে মধ্যে সেখানে গিয়ে বসবেন, তাদের কথা শুনবেন। যারা ছিল, যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, তারা লস খেয়ে যায়নি, বরং তারা আখিরাতের কিছু পুঁজি তৈরি করতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড় না রে বাপ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ নজর দরুদের আপনারা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আল্লাহর ওলির কথা বলতে গিয়ে আমার মুজাদ্দিদুজ জামানের কিছু কথা শোনালাম। এ যুবকেরা, তরুণেরা, আমি বলছিলাম নিজামউদ্দিন আউলিয়া হুজুরের কথা বলছিলাম। নিজামউদ্দিন আউলিয়া মুরিদদেরকে বলতে লাগলো, ভক্তদেরকে বলতে লাগলো, বাবারা তোমরা এমন কাজ আর করবে না বাবা। তবে নিজামউদ্দিন আউলিয়া হুজুর এমন সময়ে নিজামউদ্দিন আউলিয়া হুজুর মনে 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 ভাবতে লাগলো, কোন বেঈমান যদি উপকার করে, কোন বেঈমান যদি আপনাকে উপকার করে, ওই বেঈমানের উপকার এই দুনিয়াতে আপনাকে চুকিয়ে দিতে হবে, এই দুনিয়াতে মিটিয়ে দিতে হবে। কেননা বেঈমানের জন্য আখিরাতে কোনো শান্তি নাই, আখিরাতে মেটাবার কোনো পন্থা নাই। এ যুবকের আব্বারা, তরুণেরা, এমন করে নিজামউদ্দিন আউলিয়া হুজুর মনে মনে ভাবতে লাগলো। তাই তো আমি বেহুশ হয়ে পড়েছিলাম, সেন্সলেস হয়ে পড়েছিলাম, একটু হলেও তো আমার উপকার হয়েছে। এমন করে সাধুকে আমি কিভাবে এটা চোকাবো, কিভাবে এটা মেটাবো? নিজামউদ্দিন আউলিয়া হুজুর দেখেন, তানার মুখের একটা কথা তাসির দেখেন, আল্লাহর ওলিদের জবানের কথা তাসির কেমন হয় দেখে। নিজামউদ্দিন আউলিয়া হুজুর মাথাটা নত করে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে নিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, এই সাধু আমার শরীরের উপকার করেছে, আল্লাহ এর উপকার আমি চোকাতে যাই, তবে ও আমার শরীরের উপকার করেছে, আল্লাহ আমি ওর
আত্মার উপকার করতে চায়। কথা বুঝতে পেরেছেন? ও আমার শরীরের উপকার করেছে, আল্লাহ আমার ক্ষমতা দাও, আমি ওর আত্মার একটু নফসের উপকার করতে চাই। আমি কিন্তু আমার টপিক থেকে সরিনি। আজকে এই জলসা থেকে যদি এই তিনটে জিনিস বুঝে যেতে পারেন, এই যা খরচা হয়েছে হাজার হাজার টাকা, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম জাযাত আল্লাহ পাক অবশ্যই দেবে। এই তিনটে জিনিস বুঝে নেন, টপিক থেকে বার হয়নি। নিজামুদ্দিন আউলিয়া হুজুর আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আমি একটু চেষ্টা করছি এর আত্মার একটু উপকার করার, আল্লাহ আপনি ওর কলিজাটা একটু নরম করে দেন। কেননা আমি নিজামুদ্দিন যতই চেষ্টা করি না কেন, আল্লাহ আমার হাতে তো হেদায়েত নাই, হেদায়েতের মালিক তো আল্লাহ তুমি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এমন করে আমার নবী পাকে চাচা আবু তালিব, আমার নবী পাকে চাচা আবু তালিব সে যখন ইন্তেকালের সময় এসে গেল, আল্লাহ নবী ধীরে ধীরে আব্বাস হাবিবুল্লাহ মাথা তারে বসে বলতে লাগলো, চাচা গো আমি কয়েকটা কথা বলি, চাচা আমার কথার জবাবগুলো একটু দেবে। এমন করে চাচা বলেছিল, এ বাবা মুহাম্মদ, বাবা ভাতিজা কি বলবে বলো। ওই সময় আমার নবী বলেছিল, চাচা গো আমি মুহাম্মদ যে কলেমা দাওয়াতটা দিই, এই কলেমাতে কি কোনো সন্দেহ আছে নাকি চাচা? এতে কি তোমার কোনো ডাউট আছে চাচা? ও চাচা এতে কি কোনো তোমার সন্দেহ আছে নাকি? চাচা জবাব দিয়েছিল, বাবা ভাতিজা রে, এই জমিন আর আসমানে যেমন কোনো সন্দেহ নাই, তোর কলেমাতে কোনো সন্দেহ না। আল্লাহ নবী দ্বিতীয়বারে বললেন, ও চাচা গো আমি মুহাম্মদ যে নবী, আমি মুহাম্মদ যে রাসূল, চাচা এতে কি আপনার সন্দেহ আছে নাকি? এতে কি আপনার ডাউট আছে নাকি? চাচা তখন জবাব দিয়েছিল, এ মুহাম্মদ কি বলিস, ওই আসমানে চাঁদ আর সূর্যতে যেমন কোনো সন্দেহ নাই, তোর নবুয়াতে, তোর নবীতে আমার কোনো সন্দেহ না। জোরে বলতে ইচ্ছা হয় না? নারে তাকবীর। চাচা আমি যেখানে বারহাক নবী রাসূল, আমার কালেমা যেখানে বারহাক, কোনো সন্দেহ নাই, একবার কানে কানে পড়া যাবে না? একবার কানে কানে পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু খালি পড়ে দেন আমার কানে কানে। বলে ওটা হবে না, বলে ওইটা হবে না। আমরা খালি আবু জেহেলকে নিয়ে উদাহরণ দিই, উতবা সাইবাদেরকে নিয়ে উদাহরণ দিই, ফেরাউন, কারুন, হামান, জালুদকে নিয়ে উদাহরণ দিই, সাদ্দাতকে দিয়ে উদাহরণ দিই, কিন্তু ভালো করে দেখলে বাপ আমাদের ঘরে ঘরে জালুদ ভরে গেছে, ফেরাউন ভরে গেছে, কারুন, হামান ভরে গেছে, উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব ভরে গেছে। শুধু ওদের মতো নয়, ওদের ওপরের পাট এরা করছে। যদি বলেন হুজুর আবু জেহেল কি ঈমান ছিল নাকি? আবু জেহেল তো আল্লাহকে বিশ্বাস করতো না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তোর কে বলেছে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করতো না? যুদ্ধের ময়দানে সাহাবাদের বিরুদ্ধে দাঁড়াবে, সংঘর্ষে লাগবে, নবী আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, সাহাবারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, আর আবু জেহেল কাবার সামনে গিয়ে বলছে, হে কাবার মালিক, আজকে মুহাম্মাদের সঙ্গে সংঘর্ষ হবে, যুদ্ধ হবে, আজকে জয়ের পতাকাটা আমার হাতে দিও। কার কাছে দোয়া করছে? তাহলে আল্লাহ আছে, আল্লাহ যে স্রষ্টা, এই বিশ্বাসও করতো না? করতো না? তোমার বেটা করে না করে না? তোমার বেটা করে না করে না? যে আল্লাহ এক, আল্লাহ আমার স্রষ্টা, এই বিশ্বাস তোমার বেটার ভিতরে, তোমার ভিতরে আছে না নাই? আছে তো? বলবেন নবীতে কোনো সন্দেহ নাই, কলেমাতে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সন্দেহ নাই, আপনার বেটা বলবে, আপনি বলবেন। 40 বছর হয়ে গেছে, এখনো প্ল্যাটফর্ম করে রেখেছ কেন? 40 বছর হয়ে গেছে, কত পার্টি করলি, নামাজের পার্টিটা কবে করবি? বলে ওটা পরে হবে। নবী বলছে, চাচা সব জায়গায় সত্য, একবার পড়ে দাও, বলে ওটা এখন হবে না। হ্যাঁ
তুমি আবু জেহেলের উপরে পাঠ করছো, তুমি উতবা সাইবার উপরে পাঠ করছো, তুমি মুসলমান, খালি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছো তুমি মুসলমান, নামটা রেখেছো মুসলমানের, কাজকর্ম সব বড় বড় বেঈমানরা তোমার কাছে হেরে যাচ্ছে। কেন? তুমি মুনাফিকি করছো, তুমি মুনাফিকি করছো। ওয়াজ করলে ভাই শেষ হবে না। আসেন যে অবস্থা করছিলাম, নিজামুদ্দিন আউলিয়া ওই সময় কি করলো? এ যুবকেরা, তরুণেরা, ভাবেরা, নিজামুদ্দিন আউলিয়া ওই সাধুকে বলতে লেগেছিল, সাধু বাবা, আপনি আপনার ভিতরে এই যে ক্ষমতা, এই যে ক্ষমতা আপনি কোথা থেকে পেয়েছেন? কি করে ক্ষমতা পেয়েছেন? কি আমল আপনার ভিতরে আছে? কি আমল আপনি করেন? ওই সময় সাধু বলেছিল, ও নিজামুদ্দিন আউলিয়া, এটা তো বড় গোপন কথা, এই কথা তো আজ পর্যন্ত আমি কাউকে বলিনি, কিন্তু আমি আপনাকে এত সম্মান করি, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আপনার কাছে গোপন করবো না। আসেন আমি আপনাকে শুনিয়ে দিই, আমার একটা আমল আছে। আমার গুরু আমাকে বলেছিল, আমার গুরু আমাকে বলেছিল, আমার উস্তাদ আমাকে বলেছিল, এমন করে আমি যাই করি না কেন, অন্তর যেটা বলবে, নফস যেটা বলবে, আমি যেন তার উল্টো করি। নফস যদি বলে এদিকে চলো, এমন করে আমি ওদিকে চলি। নফস যদি আমাকে যা বলে আমি তার উল্টো করি। এটা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিল, আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিল। আজ পর্যন্ত আমি কোনোদিন এই নফসের কথা আমি শুনিনি। নফস যা বলেছে তার উল্টো করেছি। এই একটা ভালো কাজ আমি করি। এ যুবকের আব্বারা, নিজামুদ্দিন আউলিয়া শুনে অবাক হয়ে গেল। আল্লাহ, এই সাধুর ভিতরে তো সব থেকে বড় যুদ্ধ চলতে লেগেছে। সব থেকে বড় যুদ্ধ চলছে। সব থেকে বড় যুদ্ধ কি? সব থেকে বড় জিহাদ কি বলে? নফসের সঙ্গে জিহাদ। নফসের সঙ্গে জিহাদ, নফসকে পরাস্ত করা মানে আপনি বড় যুদ্ধে জয়লাভ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সাধু কি করছে? বলে আমার ওস্তাদ বলেছিল এই নফস যা বলবে, অন্তর যা বলবে তার বিরুদ্ধে চারণ করবি। বলে আমি এইটা করি, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আমি আপনাকে বড় ভালোবাসি তাই আপনাকে বললাম। নিজামুদ্দিন আউলিয়া শুনে অবাক। তখন মনে মনে ভাবছে, আল্লাহ, এত বড় একটা ভালো কাজ ই করে, একটু চেষ্টা করি। হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ, এর আত্মার একটু উপকার করার চেষ্টা করছি। আল্লাহ, তুমি সহায় হও, তুমি এর কলিজাটা নরম করে দাও। দেখেন আল্লাহর ওলির কথা তাসির দেখেন। বলছে, বাবা বাবা আপনি কলেমা পড়বেন? এই বাবু কথা বলছিল, আওয়াজ করছি, দাঁড়া, সব হবে। বাবা একটা কথা বলবো? বলে বলো। বলে আপনি কলেমা পড়বেন, মুসলমান হবেন? বাবা কি বলছি জানেন? মন চাইছে না। কি বুঝলে? বাবা বলছে মন চাইছে না। এই মন চাইছে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, যেই না বলেছে মন আমার চাইছে না, সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া বলতে লাগলো, ও সাধু, তাহলে কি আজ থেকে আপনার উস্তাদের কথা আপনি ভুলে যাচ্ছেন? আপনার গুরুর কথাকে অ্যাভয়েড করছেন? আপনার অনেক দিনের আমল কি তাহলে আজ থেকে বন্ধ করে দিতে লাগলেন? আপনার আমল ছিল, আপনার উস্তাদের আদেশ ছিল, এমন করে মন যেটা চাইবে না সেটাই করবে, মন যেটা চাইবে সেটা করবে না। তোমার ঈমান আনতে মন চাইছে না, এখন যদি তুমি ঈমান না আনো তাহলে মনের কথা শোনা হলো, কি করবে বলো? ওই সময় সাধু চিৎকার দিয়ে উঠলো, না, আমি আমার মনের কথা শুনবো না, ঈমানের কলেমা পড়িয়ে দেয়। নারে তাকবীর। মানুষেরা শুনে রেখে দাও, আজ আমরা নবীকে চিনতে পারলাম না, কিন্তু আদম আলাইহিস সালাম তিনিও একজন নবী হয়ে
আমার নবীর কথা বলছে। দেখো শীষ আলাইহিস সালামকে শোনাতে লেগেছে গো, এ বেটা শীষ রে, ওই জান্নাতের ভিতরে আমি আদম, আল্লাহ পাক আমাকে জান্নাতটায় বসবাস করার স্থান দিয়েছিল। আমার বাসস্থান ছিল জান্নাত। ওই জান্নাতে ঘুরে 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 আমি বেড়াতাম, এমন করে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াতাম। ওই জান্নাতের দরজাগুলো আমি দেখেছি। ওই জান্নাতের এমন কোনো দরজা নয় যে দরজাতে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লিখে রাখে নাই। সমস্ত দরজাতে আল্লাহ তার হাবিবের নামটা লিখে রেখেছে। আদম আলাইহিস সালাম বলতে লাগলো, বেটারে ওই জান্নাতের জানালাগুলো আমি দেখেছি। প্রত্যেকটা জানালাতে আল্লাহ বা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখে রেখেছে। এমন করে জান্নাতের ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো তুবা নামক গাছ। ওই তুবা নামক গাছের প্রত্যেকটা পাতা আমি দেখেছি। ওই পাতাতে 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 আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখে রেখে দিয়েছে। সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বলে যে জায়গাটা রয়েছে, ওখানে যে গাছটা বসানো আছে, ওই গাছটার নাম হলো মুনতাহা। ওই মুনতাহা গাছেতে যত পাতা রয়েছে, প্রত্যেকটা পাতাতে পাতাতে আল্লাহ পাক তার হাবিবের নামটা লিখে রেখে দিয়েছে। এ যুবকের আব্বারা, তরুণেরা, জানালায় নাম লিখে রেখেছে, দরজাতে নাম লিখে রেখেছে, আরশে মুআল্লা আরশে আজিমে নাম লিখে রেখে দিয়েছে, গাছের পাতায় পাতায় আল্লাহ পাক নামটা লিখে রেখে দিয়েছে। আপনি হয়তো ভাবতে লেগেছেন, হুজুর নাম লিখেছে তাতে কি যায় আসে? আপনি যদি বুঝতে না পারেন, আমি আপনাকে বলবো, কোনদিন আপনি প্রেম বলে জিনিসটা বোঝেননি। কথা বুঝতে পারছেন? এই যুবকরা খুব ভালো বুঝতে পারছে। এই যে নাম লিখে রেখেছে, এটি যে কতটা মহাব্বতের পরিচয়, এই যুবকদের একটু জিজ্ঞেস করেন। মাল এখানে লিখে রেখেছে, এখানে লিখে রেখেছে, এখানে লিখে রেখেছে। এই লিখেছে না লিখেনি? ট্যাটু ট্যাটু করে লেখে না? কি লেখে? কার নাম লেখে? ওর বাপের নাম লেখে? ওর মার নাম লেখে? ওর বোনের নাম লেখে? কার নাম লেখে বলে? মহাব্বতের পরিচয় ওতে পাওয়া যায় না? যায় না। ট্যাটু করে এখানে লিখে আর গিয়ে দেখাচ্ছে, দেখো আমি তোমার ভালোবাসিনি, তোমার মহব্বত করিনি, এই দেখো কি লিখেছি দেখো। হ্যাঁ, চামড়া কেটে চামড়া ফুটো ফুটো করে করে তবে এটা লিখেছি ট্যাটু করে। এতে যে কি মহব্বত আছে আমার বাপেরা, নওজোয়ানেরা। দরুদ শরীফ আল্লাহুম্মা, সরে আসেন। আরে সবাই পড়েন আর সরে সরে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। जोरे बोलते হবে, আর একটু জোরে হবে না? फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। একটু জোরে আওয়াজটা দেন, নারে তাকবীর। फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম নিলে দিলে শান্তি হয় না? হয় না? এই হয় না? হয় না? তাই একটু সুবহানাল্লাহ বলতে অসুবিধা হচ্ছে কেন? और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। किसी का दिल दुखाओ न सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ न सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला আমাদের থেকে আপনারা আরো টাইট হয়ে আছে জি, গলার আওয়াজ সারাদিন মাঠে খেটে আর জুত থাকে শরীরে, হ্যাঁ এরকম ব্যাপার নাকি? মোমেন রাত হয়ে গেছে, মোমেন যদি হয় না তাহলে এমনি এসকে বেরোবে, বারবার আঘাত করা লাগে না বাবা। আসে কি আওয়াজ করছিলাম জি, আমার নবী পাকের নামটা আল্লাহ পাক জান্নাতের দরজাতে দরজাতে জানালা জানালাতে আবার গাছের পাতায় পাতায় সর্ব জায়গায় আর সে আজিমের সর্ব জায়গাতে আল্লাহ আমার নবীর নাম লিখে রেখে দিয়েছে। এটা একটা বিশাল বড় মহাব্বতের পরিচয়, জোরে বলেন সুবহান। এ সলিমুদ্দিন, নবীর নাম না লিখে আল্লাহ তোর নাম লিখলো না, কথা বুঝতে পারে? নিশ্চয় ব্যাপার আছে। তোমরা বলো যে নবী আমাদের মতো মানুষ, তা তোর নামটা আল্লাহ সেখানে লিখলো না, নবীর নামটা লিখলো, তাহলে কিছু পার্থক্য আছে না নাই? আছে না নাই? বক্তব্য টপিকটা ভুলে যাবেন না। আমি আপনাকে বলছিলাম এই যে বুকের ভিতরে এমন করে যে নফসটা রয়েছে, এই নফসের পরিবর্তন অবশ্যই আমাকে আপনাকে করা লাগবে। এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে, এই নফসকে পরাস্ত করা লাগবে। এই নফস যদি আপনাকে চালিয়ে দেয়, এই নফস যদি আপনাকে ঘোরাতে লাগে, এই নফস যদি আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে কিন্তু আপনার নসিবটা ফেটে যাবে। আপনার নফসটাকে আপনাকে চালাতে হবে, নফসের বিরুদ্ধে চারণ করতে হবে। যদি আপনি নফসের বিরুদ্ধে চারণ করে, পৃথিবীর অন্য ধর্মের মানুষও যদি এমন করে নফসকে পরাস্ত করে, এমন করে আল্লাহ পাক ঈমান নসিব করে দিতে পারেন। এমনও অনেক ঘটনা রয়েছে বেঈমানের ঈমান নসিব হয়ে গেছে, কারণ হলো নফসের সঙ্গে জিহাদ করেছে। আল্লাহর ওলির নাম আপনারা শুনেছেন, নিজামউদ্দিন আউলিয়া নাম, ওনার মাজারটা কোথায় আছে বলেন?